আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি সবচাইতে আপনাদের একটা মজার জিনিস রান্না করা দেখাবো। তার জন্য আমি এই যে দুধ জাল করে নিতেছি। আর এই যে দুধ জাল করে আমি কি রান্না করব সেটাও আপনাদেরকে বলবো। আর আপনারা আমার পুরো ভিডিওটাই কিন্তু একদম দেখবেন মনোযোগ সহকারে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন আমার এই রান্নাটা কত ভালো হয়েছে। আর কে কে কোন এলাকায় এই রান্নাটা খান তো অবশ্যই জানাবেন। তো এই যে তার জন্য আমি দুধ জাল করে নিতেছি। দুধটা কিন্তু বেশ ঘনত্ব করে জাল করে নিতে হবে। এতে করে আমরা যে তালের রস খেয়ে আঁটিটা হয়তো অনেকে ফেলাই দেয়, অনেকে রেখে দেয়, আমরা কিন্তু রেখে দিয়েছিলাম। আর এই তাল থেকে কিন্তু শাঁস তৈরি হয়। তো ওই শাঁসটা কিন্তু আমরা তালের আঁটিটা কেটে, আমরা আঁটি বলি, আঁটিটা কেটে কিন্তু শাঁস বের করে নিয়েছি। আর এই শাঁসগুলোই আমি আজকে দুধে রান্না করব, সেটাই আপনাদেরকে দেখাইতেছি। তো দেখেন আপনারা। তো তার জন্য আমি দুধগুলো বেশ ঘনত্ব করে জাল করে নিচ্ছি। আর এই যে দেখেন, এই আটির শাঁসগুলো এই যে বাটিতে করে আছে। এখন আমি এই দুধের মধ্যে আটির শাঁসগুলো দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিচ্ছি দুধে। এখন এভাবে জাল করে আমি আটির শাঁসগুলো বেশ ভালো করে রান্না করে নিব। তো এই আটির শাঁসটা এইভাবে দুধের সঙ্গে রান্না করে খেলে কিন্তু অনেক মজা। যারা খায় তারাই বোঝে এর স্বাদ। তো এই যে দেখেন আমি জাল করে কিন্তু আটির শাঁসগুলো রান্না করে নিব। তো রান্না করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল আটের শাঁসগুলো দুধের সঙ্গে। এখন আমি একটা প্লেটে উঠে নেব শাঁসগুলো। তো এই যে এভাবে করে কিন্তু আমি আটের শাঁসগুলো একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। একদম খেতেও কিন্তু অনেক মজা, একদম রসমালাইয়ের মতো খেতে, এর সুস্বাদু। তো এই যে আমি এখন প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। তো আজকে আমি সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে এই আটের শাঁসগুলো রান্না করে নিলাম। আর এগুলি কিন্তু আমরা আজকে সকালে নাস্তা হিসেবে খেয়ে নেব। তো দেখেন, আজকের ভিডিও কিন্তু আমার এইটুকুই রান্না কমপ্লিট হয়ে গেল।